জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই পবিত্র শ্রাবণ মাসের 29তম দিনে শিবানী বসুমায়ের জীবনে জগৎজননী শ্রী বড়মার বিভিন্ন ঘটনা ও লীলা আজকে আমি বলবো। শিবানী বসুমা এই কথাগুলি নিজেই লিখেছেন জয়তী জননীমে গ্রন্থে। শিবানী বসুমা লিখলেন, জ্যোতির্ময়ী মা আমার স্মৃতি সত্যিই সুখকর। বিশেষ করে স্মৃতি যদি সেই পরম দৈব সত্তার সান্নিধ্য সত্তার হয়ে থাকে, যদি সেই সান্নিধ্য সত্তার দর্শন জীবনকে জীবনীয় উপাদানে ভরপুর ও সমৃদ্ধ করে তোলে। আমার জীবনে পরম দয়াল শ্রী ঠাকুরের দর্শন ও শ্রী বড়মার পরম মমতাভরা আশীর্বাদে পুত্র সন্তান লাভ ও চরম প্রাপ্তি। এই প্রাপ্তির সাথে সাথে মায়ের ঘনিষ্ঠ সান্নিধ্য ও নিজের জীবনে বহু ঘটনার মধ্য দিয়ে মায়ের পরম মমতাময়ী রূপের স্বাদ আস্বাদন করেছি। দেখেছি তার জ্যোতির্ময়ী রূপের লাবণ্য ভরা সৌন্দর্য। অতীতের দিকে ফিরে তাকালে এখনও বিশ্বরূপে বিভোর হয়ে যায়। আমার এই দুচোখ ভরে কি অপরূপাকেই না দেখেছি আমি। তিনি লীলা করছেন, তিনি দয়া করেছেন আমাদের আশীর্বাদ করে নিজের আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন লক্ষ্মীমার প্রকৃতি রূপ, সৌন্দর্য ও বৈশিষ্ট্য। সেই দিনগুলির মধুর স্মৃতি আমার হৃদয় পিঞ্জরে টাটকা সুগন্ধি ফুলের মতো গন্ধ ছড়ায়। মনের কোণে অনুরণিত হয় শ্রী বড়মার মমতাভরা সুমিষ্ট কণ্ঠস্বর। বাংলা 1375 সাল। আমরা দেওঘর আশ্রমের নিকটেই তাহারপাড়া গ্রামে একটি জায়গায় বাসা ভাড়া করে থাকতাম। মাত্র 1.5 মাসের ছুটিতে শ্রী ঠাকুর দর্শনে এসেছিলাম। আমার স্বামী দেবতা খুবই ইষ্টপ্রাণ ছিলেন। তিনি শত অসুবিধার মধ্যেও একদিন করে ছুটি জমিয়ে রাখতেন আশ্রমে এসে পরম দয়াল শ্রী ঠাকুরকে প্রসন্ন করবেন বলে। তার অটুট নিষ্ঠা ও একাগ্রতার জন্যই দয়ালের শ্রীচরণে দর্শন করার সুযোগ পেতাম। দেওঘরে প্রতিদিনই সকাল বিকাল দুবেলায় প্রার্থনার পর শ্রী বড়মার কাছে গিয়ে বসে থাকতাম। তাকে দেখতাম প্রাণ ভরে, তবুও স্বাদ মিটত না। মনে হতো অপলক দৃষ্টিতে তার ওই শ্রীমুখের দিকে কেবলই তাকিয়ে থাকি। আর মনে হতো তার সমস্ত শরীর থেকে জ্যোতি বের হচ্ছে। সমস্ত পৃথিবীর তৃষ্ণা যেন মায়ের শরীরে জমাট বেঁধেছে। বসে বসে মায়ের অপরূপ রূপ দেখে মোহিত হয়ে যেতাম। আরও দেখতাম কত ব্যক্তি কত জটিল সমস্যা বেদনা নিয়ে কত দূর দূরান্ত থেকে মায়ের কাছে চাতক পাখির মতো ছুটে আসছে। এসে মায়ের শ্রীচরণে তাদের অন্তরে সব জ্বালা উজাড় করে ঢেলে দিতেন। মা শান্ত স্নিগ্ধ মধুর কণ্ঠে যার যেমন সমস্যা তাকে তেমনিভাবে সমাধানের পথ বলে দিতেন। তারা তখন মনের আনন্দে প্রণাম করে বিদায় নিতেন। আমি বসে বসে এই সব উপভোগ করতাম আর আনন্দের সহিত মনটা ভরে উঠত। ভাবতাম, আমি তো সন্তানের মা হয়েও হতে পারলাম না। পরপর 2টি সন্তান পেয়েও তাদের অকালে হারালাম। তাও আজ প্রায় 9 বছর হতে চলল। আমি যদি মায়ের শ্রীচরণে একটি ছেলের জন্য প্রার্থনা করতাম, তাহলে হয়তো মা নিশ্চয়ই দয়া করতেন। কিন্তু বলতে গিয়েও মুখ আটকে আসতো, বলতে পারতাম না। মনে হতো মায়ের কাছে সামান্য একটা ছেলে চাইব, এর চাইতে মানব জীবনে আর বড় কিছু চাইবার নাই।
যতবার মায়ের কাছে ছেলের জন্য প্রার্থনা জানাতে চায়, ততবারই এই প্রশ্ন উকি দেয়। তাই বলতে গিয়েও বলা হতো না। একদিন চৈত্র মাসের শেষের দিকে বিকেল 3টে, 3:30 সময় প্রার্থনার জন্য প্রস্তুত হয়ে ঠাকুরের কাছে গেলাম। গিয়ে দেখি ঠাকুরের ও মায়ের ঘরের দরজা ও জানলা সব বন্ধ। লোকজন নেই বললেই চলে। বুঝলাম যে শিশি ঠাকুর ও মা এখনো বিশ্রাম করছেন। বাকি অংশটি পরের ভিডিওতে জানাবো। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরমপিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু।